নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আবার এখান থেকে শুরু করছি। তো আজকে তো বৌদি নেই, মেজো বৌদি নেই। তো আমি কি করব না করব সারাদিন সম্পূর্ণটা তোমাকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। তো চলো, পরে আবার দেখা হবে। তো দেখো, সকাল সকাল ছোটো বৌদি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। এটা মন্দিরের জায়গা, তো তার জন্য শোলা ঝাড়ু দিয়ে ঝাড়তে, ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে এখানে। তো প্রিয়ম ঘুম থেকে উঠেই ব্যাট আর বল নিয়ে বেরিয়ে পড়ল। ছোটো দাদার ছেলে প্রিয়ম খেলছে, আর পাপাকে বলছে বল করো তুমি। তো পাপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে, আর ছোটো বৌদি এর সামনে মামি আছে, মামির সাথে কথা বলছে। দেখো কি দেখছো, কী হারে হাওয়া দিয়েছে, পুরো পাতা 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 ভরে গেছে। তো তো দেখো, আমি দিক থেকে চলে আসলাম ব্রাশ করতে করতে। দিকে একটু গিয়েছিলাম কলোনির দিকে, মানুষের সাথে কথা বলছিলাম, কলোনির সবার সাথে। তো আমারও এখন ব্রাশ করা হয়েছে। তো দেখো, মা স্নান করে এখানে বসে আছে। তো আমি মা জল সিঁদুর নিয়ে আসলাম, চুল বেঁধে দিয়েছি, আর মাকে সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। তো মা সকাল সকালে স্নান হয়ে যায়, স্নান করে আমার যে বসে আছে এখানে। তোমার মা আমার সাথে কথা বলছে আর কি। তোমার গলাতে এখন সিঁদুর লাগবে দেখে মা হাসে। মা বললো গলাতে কেন লাগিয়েছিলিস? যে গলাতে দেখে গলাতে সিঁদুর লাগিয়েছিলাম বলে মা হাসে যে গলাতে। আর মা রেগে গিয়েছিলো জানো, কাপড়ের মধ্যে সিঁদুরটা মুছেছিলাম যে, তার জন্য মা রেগে গেছে যে কাপড়ে কেন সিঁদুরটা মুছলি, তো উঠবে না। বলছে কী হয়েছে, কাপড়ে তো সিঁদুরটা মুছবো। আর এই যে দেখো, আর দেখো গাছের মধ্যে দেখো তুতা পাখি, এটা কি তুতাই বলে মনে হয় নাকি ময়না জানি না। ছোটদা ডাকলো যে পায়েল তো জলদি আস, দেখ এখানে একটা পাখি এসেছে। আর এই পাখিটা তো সহজে দেখা যায় না, কার না ভালো লাগে পাখিটা দেখতে বলো? আমার তো ভীষণ ভালো লাগে পাখিটাকে দেখতে। আর পাখি তো সবারই ভালো লাগে, কিন্তু এইটা তো ফট করে চোখে পড়ে না আর কি পাখিটা। তো দেখো ওই যে পাখিটা দেখো নারকেল গাছটা কী হারে কাটছে, কেটে কেটে অনেক জায়গায় ফুটো করে দিয়েছে। এই দেখো, আজকে আমরা পুরি খেতে বসে গেলাম। পুরি আছে, এটা আলু দিয়ে, আলুর দম বলে আর কি, আলু দিয়ে ডালের মতো আর কি। রাত্রে পনির তরকারি, বিনসের চাটনি আছে, সাথে কাঁচা পেঁয়াজ, সাজনাও আছে, কিন্তু সাজনা নেবো না। না নাটলাবো না। হুম, তো আমরা এখন খাবো, খেয়ে নিই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমরাই বাকি আছি। ঠিক আছে, খাচ্ছি এখন, পরে আবার দেখা হবে। এই দেখো, এখন যাচ্ছি আমি স্নান করতে। আর মামি এসেছে, মামিকে বললাম তুমি বসে বসে কলার ছুল, এই যে কলার ছুল ছুলছে দেখো। মামি কাটবে, ছোটো বৌদি রান্না করবে, তারপরে গিয়ে খাবো। যখন খাই তখন তোমাদেরকে দেখাবো। তো দেখো, এদিকে ভাত হয়ে গেছে, বেগুন কাটবো, বেগুন ভাজা করবো, তার জন্য বেগুনটা কেটে নিয়েছি, যে সাদা ভাত করে নিয়েছি। তারপরে এখানে ভাজি বসিয়েছি, আর এই দেখো ডাল হয়ে গেছে, ডালটা হয়ে গেল। আর করেছি মোচা, যে কলার থরগুলো যে কেটেছে, তো কলার থর করেছি। তো এই যে দেখো, বাটিতে রেখেছি কলার থরগুলো। আর বাবা চিংড়ি মাছ এনেছিল আজকে, তো চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে মানে মাখা মাখা করে বানিয়েছি। এই যে চিংড়ি মাছ, শস্য দিয়েছি, চিংড়ি মাছের শস্য দিয়ে খেতে অনেক ভালো লাগে, তো চিংড়ি মাছের মধ্যে শস্য দিয়েছি। তো আজকে এগুলোই রান্না করলাম আর কি। তো তারপরে সবাইকে খেতে দিব। তো দেখো, এখানে প্রিয়মের পাপা বসে গেছে খাওয়ার জন্য, তারা খেয়ে নিয়েছে। সাজনা, সেটা বলতে বলে গেছে, সাজনাও করেছিলাম, ওদের ধারের দিকে দেখে মনে পড়লো। তো প্রিয়ম তো অন্য কিছু খায় না, তো ডাল আর ওকে আলু গোল করে ভাজি করে দিয়েছি, তো ডাল আলু দিয়ে খাচ্ছে। তো দেখো, আমার স্নান হয়ে গেল, স্নান করার পর সবার খাওয়া দাওয়া শেষ। তো আমার দেখো গ্যাস মোছা হয়ে গেল। আজকে খুব বৃষ্টি পড়ছে বাইরে, দেখাচ্ছি দেখো, বাইরে অনেক বৃষ্টি পড়ছে, বহুত দিন পরে বৃষ্টি হয়েছে। পুরো ধোলা হয়ে গেছিলো, বৃষ্টি পড়ার জন্য ধোলাটা একটু কমেছে, ভালো হয়েছে বৃষ্টি পড়েছে। আর বৃষ্টি কার না ভালো লাগে, বৃষ্টি তো সবারই ভালো লাগে। তোমরা কারা কারা বৃষ্টি ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, বৃষ্টি মানে পড়ছে, তবে একটু। তো
তো দেখো আমি খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে উছিয়ে তো এখন যাচ্ছি ওইদিকে। দেখো এদিকে এসেছিলাম, ভেবেছিলাম এদিকে যাবো, কিন্তু এদিকের গেটটা বন্ধ করে রেখেছে। কিছু ব্যাপার না, অন্য এক রাস্তা দিয়ে ঘুরে অন্য গেট দিয়ে ঘুরে যাবো। আর আমাদের দুইটা গেট, একটা এদিকে বড় গেট আর একটা এদিকে ছোটো গেট দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটা গেট। তো এখন যাচ্ছি আমি মামিদের ঘরে। তো গিয়ে সেখানে গিয়ে আবার দেখা হবে মামিকে তো তোমাকে দেখিয়েছি, যাচ্ছি মামিদের বাড়িতে। তো চলো গিয়ে দেখা হবে, গিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম। সব কিছু হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, বাসন ধোয়া শেষ। তো অল্প সময় শুয়েছিলাম বলতে কি মোবাইলটাই খাচ্ছিলাম। তো আমি ভাবছি যাই মামিদের বাড়িতে গল্প করে আসি, ঘরে গেলে তো আর পারবো না, যেদিন মানে শ্বশুরবাড়ি চলে যাবো। তাই আসলাম মামিদের ঘরে গল্প করার জন্য। দেখো সবাই বানিয়েছি, সেবাই দেখো, দেখতে পেলে গাঢ় দুধ দিই, এই যে শুধু দুধ, জল মিশাইনি, আর একটু আমুল দিয়েছিলাম। এসো, কে কে খাবে, কে কে খেতে ভালোবাসো, চলে আসো। তো দেখো ছোটো দাদার ছেলে এখানে কি করছে, বৌদি সিমের বাকলাগুলি চুলছিল, তো এসেও এখানে কাজ করছে আর কি, কাম বাড়াচ্ছে। তো দেখো আমার সিমের ডালটা হয়ে গেল। একে সিমের ডাল খেতে, সিমের গুটি ডাল খেতে ভালোবাসে কমেন্টে জানাবে। আমি তো একদম পছন্দ করি না, কারণ এটা আমার গন্ধটা একদম ভালো লাগে না। তো সিমের ডাল এখানে 5 ফোড়ন, কাঁচামরিচ, টমেটো দিয়ে সম্পর্ক করেছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। তা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার ভালোবাসা রইল। আবার দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি ভালো আছি, ভালো থাকবো। টাটা, বাই বাই, গুড নাইট।